কাদিভেতির ভুবন। এবার আমার দিকে তাকান। ইমাম আবু হানিফা যখন বিষ খাওয়ানো হইল রাত 12টার সময়, আল্লাহর কুতুবরে দেখলো, ওই জালিম সরকার দেখলো ফাঁসির মঞ্চে যদি ইরাকের জমিনে ঝুলাই, পুরা ইরাকের জমিন তার ছাত্ররা তার মুরিদরা তামা বানায় ফেলবে। সরমনে পিসাবরে যদি কোনোদিন জেলখানায় নেয়, আপনারা দেখছিলেন 90 দশকে একবার নিয়েছিল ফজলুল করিম রে। আরে আল্লাহ, ওইরকম আন্দোলন আমি কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার বলতে পারেন না? এই জালিম মনে মনে ভাবলো, যদি আবু হানিফাকে ফাঁসির মঞ্চে ঝুলাই 100% আমার এই দেশ তামা বানায় ফেলবে তার মুরিদরা। একটা কৌশলে তাদেরকে মারতে হবে। কেমনে? বিষ খাওয়াই দে দুধের মধ্যে। বাজানরে দুধের মধ্যে করে আল্লাহর কুতুবের দুধ খাওয়ায়, দুধের মধ্যে বিষ খাওয়াই দেয়া হইল। বিষের ক্রিয়া বাবা যারে খাওয়া তারেই কিন্তু ধরবে। নবীর কলিজার টুকরার নাতি হাসানকেও কিন্তু বিষ খাওয়াইয়া শহীদ করছে। এ কলিজার বাইরা রে, আল্লাহর কুতুবকে রাত 12টার সময় বিষ খাওয়ানো হইল দুধের সাথে মিশাইয়া। রাত 1টার সময় জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেল। ইমাম আবু হানিফার চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, আবার জীবনের মতো আশা ছিল আমি শহীদ হইয়া মারা যাব, তুমি কি আমার বিষের মাধ্যমে শহীদের মর্যাদা দান করবা? বাজান আল্লামা সাইদিকে কিন্তু ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে বাবা, তাকেও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শহীদ করা হয়েছে। শুধু আমার দিকে তাকাইবার আওয়াজ দিবা বাজান রে। ওলিদের কোনো ভয় নাই, ওইলেরা আল্লাহর কাছে গেলে জান্নাতি। তার জ্বলন্ত প্রমাণ ইমাম আবু হানিফার মাধ্যমে মেসেজ দিয়ে যায়। আল্লাহর কুতুবকে যখন বিষ খাওয়ানো হইল, আল্লাহর কুতুব মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এখানে শেষটা একটু অ্যাডভান্স হয়ে যায়। ইমাম আবু হানিফার প্রায় 60 বছর আগে। আল্লাহু আকবার বলতে হবে, কারণ ইমাম আবু হানিফা তাবি ছিলেন। তাবি সাহাবীদেরকে দেখেছে। হাসানের জামানার 50-60 বছর পরে, 61 বছর পরেই ইমাম আবু হানিফার জন্ম। আল্লাহু আকবার বলতে পারেন না? ইমাম আবু হানিফা জানে হাসানকে কিভাবে বিষ খাওয়ানো হয়েছে। এখন কানবেন। কে কইছে হাসানের মৃত্যুর কথা শুনে আপনার চোখে পানি আসলে আপনি জাহান্নামে যাবেন? এই কোরআন হাতে নিয়ে বললাম, কোন সাহাবী কোন ওলির কথা শুনে, তাদের কষ্টের কথা শুনে যদি আপনি কাঁদেন, আপনি জাহান্নামে যাবেন না। চোখ কোনোদিন নষ্ট করে আপনি কবরে যাবেন না। এই চোখের পাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত একরকম থাকবে। আল্লাহু আকবার বলতে পারেন না? শাইখুল ইসলাম আহমদ শফি 104 বছর বয়সে আল্লাহর কুতুব দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করত। আমাকে 80 বছর হইলে 3 ধরে ধইরা হুইলচেয়ারে চলার লাগে। আল্লাহর কুতুবের চোখ। বুখারী পড়াইতেন, চশমা মাঝে মাঝে নিতেন, মাঝে মাঝে নিতেন। কাল তারাই চোখ দিয়ে খারাপ কোনো কাজ করে নাই। এরাই ছিল খাঁটি মানুষ। আর এদের মা বাবাই চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেক সন্তান দাও। তাকে আল্লাহ দিছে। মারহাবা বলেন না? একটা বাবার জন্য সবচেয়ে বড় ক্রেডিট হলো একটা নেক সন্তান রাইখা দুনিয়া যাওয়া। এই যে আপনাদের আতহারী রহমাতুল্লাহ আলাইহি কিশোরগঞ্জের লড়াকু সৈনিক, বাতিলের সামনে কোনদিন মাথা নত করে নাই। আর আমার গোপালগঞ্জের ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। ব্রিটিশ বিনিয়াদেরকে বলেছিলেন, আইয়ুব খানের সময় বলেছেন, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আপনার কিশোরগঞ্জ যদি কোনো ওলির কারণে জান্নাতে যায়, আতহারী রহমাতুল্লাহ যথেষ্ট। কথা বল না কেন? এই মুসলমানের পোলা, বিবাড়িয়ায় যদি কোনো ওলির মাধ্যমে জান্নাতে কোনো কেউ প্রতিযোগিতার মাধ্যমে যায়, ফখরে বাঙ্গাল তাজুল ইসলামী যথেষ্ট। আমার গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরি যথেষ্ট। কারণ ওলিরা কোনো ভয় নাই, তাদের গার্ডিয়ান আল্লাহ। কে?
জোরে কর, আরো জোরে। তিনজনের সামনের গুলা আল্লাহ কার, পিছনের গুলা কি গোল লাগে গেছো? আল্লাহ আমরা ক চাপাডি ভালো থাকবো। তাহলে দুই কান্দে দুজন ফেরেস্তা আছে, তারা কইব যে সবাই আল্লাহ কার, তুই কষ্টা খেয়ে দুলাবার পোলা, তুই খালি হেমতা উঠ, তোর অটোর নিচে ফেলাইয়া এমন চাপা দেব। বলেন ওলিদের গার্ডিয়ান কে? আপনার আমার মালিক কে? এই কোরআনের মালিক কে? নবীর মালিক কে? নবীকে শেষ নবী ঘোষণা কে দিয়েছেন? কাদিয়ানি লুচ্চা গুলি আর বেজরমা গুলি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বেজরমা সন্তান গুলি আমার নবীর চরিত্রহীন করে গালি দেয়। নাউজুবিল্লাহ, আসতে গেলে বলবো এ মরবা। আমার ছোট্ট ভাই শরীফুল হক আব্বাসী একটা দাওয়াত দিয়ে গেছে অল্প সময়ের ভিতরে, যার কারণে আজকে মাহফিল আপনারা আমাকে পেয়েছেন। এই মুসলমানের পোলা শরীফুল হক আব্বাসী যদি অল্প সময়ের ভিতরে একটা মেসেজ দিয়ে গেছে, 15ই নভেম্বর, আজকে প্রায় 90-এর কাছাকাছি বয়স, মধুপুর আল্লাহর কুতুব আব্দুল হামিদ মধুপুরী হুজুর উনি 15ই নভেম্বর কাদিয়ারীদের বিরুদ্ধে একটা পলায় ঘটাবে ইনশাআল্লাহ, সরওয়ার দূর দেবে। যাবেন তো আপনারা? যাবেন তো ইনশাআল্লাহ? আমি আহমদ ফারুক ভাইকে দাওয়াত দিব, হাবিব ভাইকে দাওয়াত দিব। আরে রাজনীতির ছাতা পরে করেন, 17 বছর স্টেজের বাইরে আসছিলেন, কাছে হইতে পারেন না, মাইকের ফোন ধরা তো দূরের কথা। আজকে বর্ডার কত করে কথা কন, স্টেজে আইয়া কথা কন না কেন? 17 বছর কলা গাছ তোলা খারাইছেন, এলাকার মাহফিল তাও ঢুকতে পারেন নাই। আল্লাহ সুযোগ করে দিছে, কইতেছেন শুকুর আদায় করেন, যখন আলহামদুলিল্লাহ। হে মুসলমানের বলে এটা কে কইরা দিছে? এই ছাত্রদের কারণে, আপনাদের আন্দোলনের কারণে। 17 বছর দিয়ে কই রয়েছেন তার খবর আছে নিবিয়া। এই মুসলমানের বলার দিকে তাকাও, মনে রাখতে হবে যখন আল্লাহ সুযোগ করে দিয়েছে কথা বলার। শেখ হাসিনার কাছে বহুতবার আমরা স্মারকলিপি দিয়েছি, আপনি কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা দেন। পাকিস্তান থেকে দিছে, ইন্ডিয়া থেকে দিছে, আফগানিস্তান থেকে দিছে, ইরান থেকে দিছে, ইরাক থেকে দিছে, এই বিশর্মা গোষ্ঠী সারা পৃথিবীতে আছে। সৌদি আরব থেকে দিছে, কুয়েত থেকে দিছে, কাতার থেকে দিছে। আপনি পাল্লা বাবু দেন, এই ভোট কমে হবে, যাবে, বিদায় দেন। কথা কর না কেন? এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ির আশেপাশ দিয়েই কাদিয়ানি, পঞ্চগড়ের আশেপাশ দিয়েই কাদিয়ানি। মির্জা ফখরুল ইসলাম সাহেবের দল বিএনপি আসলে কি করবে না করবে জানি না, কোন দল আসলে কি করবে আমাকে দেখা শেষ। চাচা ইউনূস, শেখ হাসিনা আপনারা সুদখোর কয়, খালেদা জিয়া আপনারা সুদখোর কয়, আমরা হুজুররাও সুদখোর করি। আপনার জীবনে যদি একটা ভালো কাজ করার নিয়ত থাকে, আলেমুল আমার কলিজার স্পন্দনের একটা কথা, আই শাইখুল ইসলাম আহমদ শফির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছিল। আপনার তো কোনো দল নাই, আপনি বিনে ভোটে প্রেসিডেন্ট। আপনি যদি পারেন আপনার মৃত্যুর আগে, আপনিও মরবেন, আমিও মরবো, সবাই মরবো, আপনি মরার আগে আপনার এই নামটাকে ঘোষাবার জন্য কাদিয়ানীদেরকে আপনার ফাইলের মধ্যে একটা স্বাক্ষর দিয়ে যান, এরা মুসলমান না, এরা আমার দেশে থাকবে অন্য কোন ধর্ম, অন্য কোন নাম নিয়ে। কাদিয়ানি আহম্মদিয়া থাকবে, আহম্মদিয়া কাদিয়ানি, কিন্তু কাদিয়ানি মুসলমান নাম নিয়ে থাকবে, আর এরা আমার নবীরে মানবে না। এটা আমরা অন্তত 95% মুসলমানের দেশে এটা মেনে নিব না। এই কিশোরগঞ্জের উলামায়ে কেরাম দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, 15ই নভেম্বর আর মাত্র 2 দিন পরে খেলা হবে। ডক্টর ইউনূসকে বলবো, বাংলার জমিনে কাদিয়ানীরা থাকুক, আমাদের দুঃখ নাই, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। এই প্রস্তাবে কিশোরগঞ্জের কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। ভিডিওটা খারাই করে দাও, দাও খারাও, হিজলা ভিডিও করে ইসলাম
আহমদ ফারুক ভাইয়ের জবান থেকেও তার ইসলামী তামান্না তার অন্তরে আছে। আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। আমার বিশ্বাস সেও মুসলমান হিসাবে তারও থাকতে হবে ওদিনকার। কারণ এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ হবে না, এটা মুসলমানের ইমানের দায়িত্ব হবে। সমস্ত দল মত নির্বিশেষে পলায় ঘটাবো। ডাক্তার ইউনূস দেখবে এই দেশে কাদিয়ানীদের বিপক্ষে কত কোটি মুসলমান আছে। কি রাজি আছেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তাকান এদিকে, অলিদের ইতিহাস, অলিদের জীবনী মৃত্যুর কাহিনী শোনার পরে ভাই আমার চোখটা 15 দিন ধরে খুব উঠছে, খুব যন্ত্রণা। মাঝে মাঝে